It is my pleasure to fulfill my longing to explore the world as per my own direction. Hi, welcome back, my dear students, to my channel Competitive English School. Today I will share a translation from P.K. De Sarkar. Translation number is 50. আজকে আমি তোমার সাথে P.K. De Sarkar বই থেকে 50 নম্বর যে ট্রান্সলেশনটা আছে এটা শেয়ার করব। ট্রান্সলেশনটা শুরু হচ্ছে এই লাইন দিয়ে, নিত্য একই পথে চলিতে চলিতে রেলগাড়ির ভারী আসক্তি আসিল। এই লাইনের ট্রান্সলেশনটা শুরু হচ্ছে। তো আজকে আমি তোমার সাথে এটা পুরোপুরি সলিউশন করে তোমাদের দেখিয়ে দেবো। তো শুরু করার আগে আমরা দেখে নিই হোয়াট ইজ সেইড ইন দ্য প্যাসেজ। প্যাসেজে মেইনলি কি বলছে এটা আগে আমরা দেখে নিই। তো একই বাধা পথে চলিতে চলিতে রেলগাড়ির ভারী বিরক্তি আসিল। সে চিৎকার করিয়া ড্রাইভারকে বলিল, মহাশয়, আমার শরীরে যে কত শক্তি তাহা আপনার অজানা নাই। আমার ইচ্ছা যখন যেদিক খুশি চলিয়া পৃথিবীটাকে দেখি, কিন্তু আপনি এমনই নিষ্ঠুর যে আমাকে একদিনের জন্য স্বাধীনতা দিলেন না। ড্রাইভার বলিল, বাবা, তোমার এই ধারণা ভুল। নিয়মের অধীন হইয়া চলাকেই স্বাধীনতা বলে। এই পথটুকু ছাড়িয়া একটু এদিক ওদিক গেলে তোমার সর্বনাশ হইবে। স্টুডেন্টস, আমরা দেখে নিয়েছি প্যাসেজে কি বলছে। এবার তোমরা নিজেরা আগে একটু প্র্যাকটিস করো, তারপর আমি তোমার সাথে পুরো সলিউশনটা শেয়ার করছি। তো আশা করবো তোমরা সকলে প্র্যাকটিস করেছো। আমি এবার সরাসরি চলে যাচ্ছি এর সলিউশনে। সলিউশন অ্যান্ড অ্যানালাইসিস। প্যাসেজের একদম ফার্স্ট সেন্টেন্সে বলছে, নিত্য একই বাধা পথে চলতে চলিতে রেলগাড়ির ভারী বিরক্তি আসিল। তো আমি লিখেছি, টু মুভ অন দ্য সেম বাউন্ড ট্রাক অ্যাট রেগুলার বেসিস দ্য ট্রেন ফেল্ট ডিসগাস্টেড অর মডিফাইড। আমি কি লিখলাম, টু মুভ অন দ্য সেম বাউন্ড ট্র্যাক অ্যাট রেগুলার বেসিস, চলতে চলতে, টু মুভ অন দ্য সেম বাউন্ড ট্র্যাক, একই নিত্য বাধা পথে, অ্যাট রেগুলার বেসিস, নিত্য, দ্য ট্রেন, রেলগাড়ি, ফেল্ট, অনুভব করল, ডিসগাস্টেড, বিরক্তি, অর মডিফাইড। ডিসগাস্টেড লিখলেও হবে, মডিফাইড লিখলেও হবে, বোথ আর কারেক্ট। এটা আমি লিখেছি। তাহলে টু মুভ এটা হচ্ছে ইনফিনিটিভ করে দিয়েছি, এবং মেইন যে পার্টটা, দ্য ট্রেন ফেল্ট, পাস্ট ইনডিফিনিট টেন্সে লেখা হয়েছে। এছাড়া তোমরা বলতে পারো, টু রান ইন দ্য সেম ফিক্সড রুট অ্যাট রেগুলার বেসিস দ্য ট্রেন ফেল্ট মাচ অবনক্সাস ওয়ান ডে। লিখলাম টু রান, চলতে, ইন দ্য সেম ফিক্সড রুট, একই বাধা পথে, অ্যাট রেগুলার বেসিস, প্রতিদিনের মতো বা নিত্য, দ্য ট্রেনটি ফেল্ট মাচ অবনক্সাস, পুরো বিরক্তিবোধ করল, ওয়ান ডে, একদিন। এটাও আমি সেই একইভাবে লিখেছি, টু ইনফিনিটিভ দিয়ে পরের যে মেন পার্টটা ফেল্ট পাস্ট ইনডিফিনিট টেন্সে লেখা হয়েছে, মাচ অবনক্সাস মানে বিরক্তি, একদিন, ওয়ান ডে। নেক্সট সেন্টেন্স, সে চিৎকার করে ড্রাইভারকে বলিল, মহাশয়, আমার শরীরে যে কত শক্তি তা আপনার অজানা নেই। তো আমি লিখেছি, হি দেন শাউটেড টু দ্য ড্রাইভার, কমা কোটেশন দিয়ে বলছে, স্যার, ইউ আর নট আনঅ্যাওয়্যার অফ দ্য ফ্যাক্ট হাউ পোটেন্সিয়াল আই অ্যাম। আমি লিখলাম, হি শাউটেড টু দ্য ড্রাইভার, সে চিৎকার করে ড্রাইভারকে বললো, হি শাউটেড টু দ্য ড্রাইভার, কমা কোটেশন, এটা ডিরেক্ট স্পিচে রয়েছে, একবার বলছে আর তারপরে কি বলছে সেটাকে ইনভার্ট কমার মধ্যে রাখতে হবে, যে হি শাউটেড টু দ্য ড্রাইভার, কমা কোটেশন, ইউ আর নট আনঅ্যাওয়্যার অফ দ্য ফ্যাক্ট, তাহলে আপনার অজানা নেই, ইউ আর নট আনঅ্যাওয়্যার অফ দ্য ফ্যাক্ট হাউ পোটেন্সিয়াল আই অ্যাম, আমি কতটাই শক্তিশালী, হাউ পোটেন্সিয়াল আই অ্যাম। তো হি শাউটেড টু দ্য ড্রাইভার, হি শাউটেড পাস্ট ইনডিফিনিট টেন্স, কমা কোটেশন দিয়ে, স্যার, ইউ আর নট আনঅ্যাওয়্যার, তাহলে এটা কোটেশনের মধ্যে আছে বলে এটা প্রেজেন্ট টেন্সেই
হবে। ইউ আর নট আনঅ্যাওয়ার, এই পার্টটা হচ্ছে সিম্পল প্রেজেন্ট টেন্স আর দিয়ে লেখা হয়েছে বি ভার্বে, এবং পরের পার্টটা অফ দ্য ফ্যাক্ট হাউ পোটেনশিয়াল আই অ্যাম, তাহলে কতটাই না শক্তিশালী তা আপনার অজানা নেই। হাউ পোটেনশিয়াল আই অ্যাম সিম্পল প্রেজেন্ট টেন্সে অ্যাম বি ভার্ব ইউজ করে লেখা হয়েছে। এছাড়া তোমরা বলতে পারো হি ইয়েল্ড অ্যাট দ্য ড্রাইভার অ্যান্ড সেইড ইউ আর নট কোয়াইট ইগনোরেন্ট হোয়াট স্ট্রেংথ আই পজেস ইন মাই বডি। তাহলে কি বললাম, হি ইয়েল্ড অ্যাট দ্য ড্রাইভার, সে চিৎকার করলো ড্রাইভারের দিকে, অ্যান্ড সেইড বলল কমোপটেশন দিয়ে ইউ আর নট কোয়াইট ইগনোরেন্ট, তুমি জানো না এমন নয়, ইউ আর নট কোয়াইট ইগনোরেন্ট হোয়াট স্ট্রেংথ, কত না শক্তি, আই পজেস আমার আছে, বা আই হ্যাভ ইন মাই বডি আমার শরীরে, তাহলে সেটা তোমার অজানা নেই। তাই আমি লিখলাম হি ইয়েল্ড পাস্ট ইনডেফিনিট টেন্স অ্যাট দ্য ড্রাইভার অ্যান্ড সেইড পাস্ট ইনডেফিনিট টেন্স কমোপটেশন দিয়ে ইউ আর নট কোয়াইট ইগনোরেন্ট, তোমার অজ্ঞ না বা তুমি জানো না এমন নয়, ইউ আর নট কোয়াইট ইগনোরেন্ট সিম্পলি প্রেজেন্ট টেন্সে বি ভার্ব ইউজ করে লেখা হয়েছে। এবং পরের পার্টটা হোয়াট স্ট্রেংথ আই পজেস পাস্ট ইনডেফিনিট টেন্স বা আই হ্যাভ ভার্ব ইউজ করে লেখা হয়েছে, হ্যাভ যদি লেখা হয় ইন মাই বডি আমার শরীরে। এছাড়াও পুরো পার্টটা এক রেখে লাস্ট পার্টটা একটু পাল্টে এমন বলা যেতে পারে হি ইয়েল্ড অ্যাট দ্য ড্রাইভার অ্যান্ড সেড ইউ আর নট কোয়াইট ইগনোরেন্ট হাউ মাইটি আই অ্যাম, আমি কতই না শক্তিশালী, হাউ মাইটি আই অ্যাম এরকমও লেখা যেতে পারে। নেক্সট সেন্টেন্স, আমার ইচ্ছা যখন যদি খুশি চলিয়া পৃথিবীটাকে দেখি, কমা পরের পার্টটুকু আমি পরের সেন্টেন্সে হিসাবে ট্রিট করছি। তাহলে কি বললাম, আমার ইচ্ছা যখন যদি খুশি চলিয়া পৃথিবীটাকে দেখি, কমা মাই অনলি ডিজায়ার ইজ টু গো হোয়ারএভার আই উইশ অ্যান্ড এক্সপ্লোর দ্য ওয়ার্ল্ড। তাহলে আমার একমাত্র ইচ্ছা, মাই অনলি ডিজায়ার ইজ টু গো, তাহলে আমার একমাত্র ইচ্ছা যেতে, টু গো হোয়ারএভার আই উইশ, আমি যেখানে যেতে চাই, হোয়ারএভার আই উইশ অ্যান্ড এক্সপ্লোর দ্য ওয়ার্ল্ড, এবং পৃথিবীটাকে ঘুরে ঘুরে দেখার। তাহলে মাই অনলি ডিজায়ার ইজ দিয়ে বি ভার্বে সিম্পল প্রেজেন্ট টেন্সে লেখা হয়েছে টু গো হোয়ারএভার আই উইশ, যেখানে আমি চাই, যেখানে আমি ইচ্ছা করি, হোয়ারএভার আই উইশ অ্যান্ড এক্সপ্লোর দ্য ওয়ার্ল্ড, এক্সপ্লোর দিয়ে প্রেজেন্ট ইনফিনিট টেন্সে লেখা হয়, যেহেতু এটা কোটেশনের মধ্যে রয়েছে। এছাড়া তোমরা বলতে পারো ইট ইজ মাই প্লেজার টু ফুলফিল মাই লঙ্গিং টু এক্সপ্লোর দ্য ওয়ার্ল্ড অ্যাজ পার মাই ওন ডিরেকশন। তুমি কি লিখলাম, ইট ইজ মাই প্লেজার, এটা আমার ইচ্ছা বা তৃপ্তি, ইট ইজ মাই প্লেজার টু ফুলফিল মাই লঙ্গিং, এটা আমার প্লেজার বা ইচ্ছা, টু ফুলফিল করতে, মাই লঙ্গিং আমার ইচ্ছা, টু এক্সপ্লোর দ্য ওয়ার্ল্ড এই পুরো পৃথিবীটাকে ঘুরে দেখা, টু এক্সপ্লোর দ্য ওয়ার্ল্ড অ্যাজ পার মাই ওন ডিরেকশন আমার নিজের ইচ্ছা অনুযায়ী। তোমরা এভাবেও লিখতে পারো। সেন্টেন্সটা আমি লিখেছি ইট ইজ মাই প্লেজার, তাহলে ইজ দিয়ে সিম্পল প্রেজেন্ট টেন্সে টু ফুলফিল মাই লঙ্গিং, টু প্লাস V1 ইনফিনিটিভ করে দিয়েছি, বাই এক্সপ্লোরিং দ্য ওয়ার্ল্ড পুরো জগৎ ঘুরে দেখতে, অ্যাজ পার মাই ওন ডিরেকশন আমার নিজের ইচ্ছা অনুযায়ী। তোমরা এভাবেও লিখতে পারো। কমার পর থেকে একই সেন্টেন্সে আমি দুটো ভাগ করে দিয়েছিলাম, সেকেন্ড পার্টটা কিন্তু আপনি এমন নিষ্ঠুর যে আমাকে একদিনের জন্য স্বাধীনতা দিলেন না। তো এটা আমি লিখেছি ইউ আর টু মার্সিলেস অর স্পাইটফুল টু মেক মি ফ্রি ইভেন ফর এ ডে। আপনি এতটাই নিষ্ঠুর যে, ইউ আর টু মার্সিলেস অর স্পাইটফুল, যেগুলো একটা লিখলেই হবে, নিষ্ঠুর মার্সিলেস অথবা স্পাইটফুল, টু মেক মি ফ্রি আমাকে স্বাধীনতা দিলেন না, টু মেক মি ফ্রি ইভেন ফর এ ডে একদিনের জন্য। আপনি এতটাই নিষ্ঠুর যে আমাকে জন্য স্বাধীনতা দিলেন না। তাহলে এটাকে সিম্পল সেন্টেন্স লিখলে টু দিয়ে জয়েন করা যায়, নেগেটিভ সেন্সটা চলে আসে যে ইউ আর টু মার্সিলেস অর স্পাইটফুল টু মেক মি ফ্রি ফর এ ডে। তাহলে ইউ আর মানে এটা কমপ্লেক্স সেন্টেন্সে করলে এমন হয় ইউ আর সো মার্সিলেস দ্যাট ইউ ক্যান নট বা কুড নট মেক মি ফ্রি ফর এ ডে। তাহলে এটা আমি লিখেছি টু দিয়ে সিম্পল সেন্টেন্সে, আর দিয়ে এটা সিম্পল সেন্টেন্সে লেখা হয়েছে। এছাড়া তোমরা বলতে পারো যে সেন্টেন্সটা আমি লিখেছি সেটা কিন্তু এই সিম্পল সেন্টেন্সে কমপ্লেক্স করে লিখেছি, যে ইউ আর
so unkind that you could not provide me freedom even for a single day. তাহলে ইউ আর সো আনকাইন্ড, আপনি এতটাই দয়ালু নয়, আনকাইন্ড, ক্রুয়েল। দ্যাট ইউ কুড নট প্রোভাইড মি ফ্রিডম, আপনি আমাকে স্বাধীনতা দেননি, কুড নট প্রোভাইড মি ফ্রিডম ইভেন ফর এ সিঙ্গেল ডে, একদিনের জন্যে। তাহলে ইউ আর সো ক্রুয়েল, তাহলে আর দি প্রেজেন্ট ইনফিনিট টেন্সে এবং পরের পার্টটা কুড মডেল ইউজ করে লেখা হয়েছে কুড নট প্রোভাইড মি ফ্রিডম ইভেন ফর এ সিঙ্গেল ডে, একদিনের জন্যেও। এবার প্যারা চেঞ্জ করে নেক্সট প্যারায় লেখা হচ্ছে ড্রাইভার বলিল, বাবা তোমার এই ধারণা ভুল। লিখেছি দ্য ড্রাইভার সেইড, কমা কোটেশন, ইউর আইডিয়া ইজ রং মাই চাইল্ড। তাহলে ড্রাইভার বলল, দ্য ড্রাইভার সেইড, পাস্ট ইনডিফিনিট টেন্স, তাহলে কমা কোটেশন দিয়ে শুরু হচ্ছে, বাবা তোমার এই ধারণা ভুল। এটা প্রেজেন্ট টেন্সে লিখতে হবে যেহেতু কোটেশনের মধ্যে রয়েছে। ইউর আইডিয়া ইজ রং মাই চাইল্ড, তোমার ধারণা ভুল, ইউর আইডিয়া ইজ রং মাই চাইল্ড। তাহলে ইজ দিয়ে সিম্পল প্রেজেন্ট টেন্সে লেখা হয়েছে। এছাড়া তোমরা বলতে পারো দ্য চফার সেইড, চফার মানেও ড্রাইভার, দ্য চফার সেইড ইউ আর রং মাই চাইল্ড, তোমার ধারণা ভুল, ইউ আর রং মাই চাইল্ড, আর দিয়ে সিম্পল সেন্টেন্সে লেখা হয়েছে এবং কোশ্চেনের বাইরেরটা দ্য চফার সেইড, পাস্ট ইনডিফিনিট টেন্স। নেক্সট সেন্টেন্স, নিয়মের অধীন হইয়া চলাকেই স্বাধীনতা বলে। আমি লিখেছি টু মুভ আন্ডার দ্য রুলস অ্যান্ড ডিসিপ্লিন ইজ কল্ড ফ্রিডম। তাহলে নিয়মের অধীন হইয়া চলাকেই স্বাধীনতা বলে। তাহলে টু মুভ আন্ডার দ্য রুলস অ্যান্ড ডিসিপ্লিন, তাহলে রুল, নিয়ম এবং ডিসিপ্লিনের আন্ডারে চলাকে ইজ কল্ড বলা হয় ফ্রিডম। নিয়মের আন্ডারে চলাকে স্বাধীনতা বলে। তাই টু মুভ ইনফিনিটিভ করে দিয়েছি, আন্ডার রুলস অ্যান্ড ডিসিপ্লিন ইজ কল্ড, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে প্যাসিভ, ইজ কল্ড ফ্রিডম, স্বাধীনতা। এছাড়া তোমরা বলতে পারো ইন্ডিপেন্ডেন্স ইজ, কমা হোয়েন ইউ মুভ আন্ডার রুলস অ্যান্ড ডিসিপ্লিন। তাহলে ইন্ডিপেন্ডেন্স ইজ, ইন্ডিপেন্ডেন্স স্বাধীনতা হয় যখন হোয়েন ইউ মুভ আন্ডার রুলস অ্যান্ড ডিসিপ্লিন, যখন নিয়ম এবং ডিসিপ্লিনের মধ্যে দিয়ে চলো। এটাও ইজ দিয়ে সিম্পল সেন্টেন্সে লেখা হয়েছে। ইন্ডিপেন্ডেন্স ইজ, কমা হোয়েন ইউ মুভ আন্ডার রুলস অ্যান্ড ডিসিপ্লিন। প্যাসেজের একদম লাস্ট সেন্টেন্সে বলছে এই পথটুকু ছাড়িয়া একটু এদিক ওদিক হয়ে গেলেই তোমার সর্বনাশ হইবে। আমি লিখেছি ইভেন দ্য স্লাইটেস্ট অ্যাভারেশন ফ্রম দিস পাথ উইল লিড ইউ ইন্টু টেরিফিক ইম্পেরিলমেন্ট। তাহলে কি বললাম, ইভেন দ্য স্লাইটেস্ট অ্যাভারেশন, যদি এর থেকে একটুখানি এদিক ওদিক হয়ে যায়, ইভেন দ্য স্লাইটেস্ট অ্যাভারেশন ফ্রম দিস পাথ, এই রাস্তা থেকে, উইল লিড ইউ, তোমাকে নিয়ে যাবে, ইন্টু টেরিফিক ইম্পেরিলমেন্ট, মারাত্মক বিপদের মধ্যে, ইন্টু টেরিফিক ইম্পেরিলমেন্ট, মারাত্মক বিপদ। ইভেন দ্য স্লাইটেস্ট অ্যাভারেশন উইল লিড ইউ, ফিউচার ইন্ডিফিনিট টেন্সে লেখা হয়েছে দিয়ে এখানে ক্লোজেশন ক্লোজ। তো এটা লিখেই আমি এটা শেষ করলাম। সো ডিয়ার স্টুডেন্টস, এই ছিল আজকের ভিডিও। যদি তোমাদের ভালো লাগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক করতে ভুলো না। আর এখনো পর্যন্ত যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন তার সাবস্ক্রাইব বাটনকে সাবস্ক্রাইবে ক্লিক করেন, পাশে বেল আইকনটা ক্লিক করে দাও টু গেট ফার্দার নোটিফিকেশন ফ্রম মাই চ্যানেল। তো আজ এ পর্যন্তই। তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, যারা দেখছো ভালো লাগছে তারা কিন্তু অবশ্যই তোমাদের ফ্রেন্ডের সাথে শেয়ার করো। তো আজ এ পর্যন্তই। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং, সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও এগেইন।